وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له মাগো আমি পড়ব না আর মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিনটি মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম চিল্লা বলেন আল্লাহু আকবার মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিনটি মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম সকলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সময় অল্প সময় নষ্ট না করি অল্পতেই কথা বলে শেষ করি আল্লাহ পাকের শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে এমন একটা জান্নাতের বাগানে আমাদেরকে এনেছেন সে আল্লাহ তাআলার উপর একবার শুকরিয়া আদায় সকলেই উচ্চ আওয়াজে মনটা খুলে দিলটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আছে আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা যদি উচ্চ স্বরে যদি তেলাওয়াত করে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেয় সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মধ্যে দুনিয়াতে যদি কোনো একটা জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় আর ওই জায়গাতে বান্দা যদি বসে সুবহানাল্লাহ বলে আল্লাহ জান্নাতের মধ্যে এত বড় একটা নিয়ামত বাগান দিবে দ্রুতভাবে যদি 500 বছর যদি একটা ঘোড়া যদি দৌড়াইতে থাকে তবুও দৌড়ায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন বাদান সুবহানাল্লাহর দাম আছে না বলেন সুবহানাল্লাহর দাম আছে না রাসূল কারীম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েবের ময়দানে মাইল খেয়েছিলেন দাওয়াত দিতে গিয়ে হাজার হাজার কাফের বেঈমানরা মারধর করেছিলেন আল্লাহ রাসূল তাদের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার আমরা মন থেকে জবানটা উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ এই যে একটা মাদ্রাসা এটা কি ভাই মাদ্রাসা কি মাদ্রাসা মাদ্রাসা কার প্রতিষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রতিষ্ঠান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অসংখ্য ছাত্র ছাত্রী কোরআনে কারীম তেলাওয়াত করবে আমরা চাই না বলেন আমরা চাই না হাজার হাজার ছাত্ররা কোরআনে কারীম তেলাওয়াত করবে এখানে আমরা দোয়া করি এক সময় আল্লাহ এই মাদ্রাসাটাকে দাওরা হাদিস বানায়া দিক সকলে বলে আমিন আল্লাহ এক সময় এখানে বুখারী শরীফ পড়ার মতো তৌফিক দিক সকলে বলে আমিন আমার যদিও ফরহাদ ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে আল্লাহর কসম করে বলি এই মাদ্রাসার দিকে যদি আপনারা নেক নজর দেন নেক নজর যদি আপনারা দিতে পারেন আল্লাহর কসম এই উজালপুর শুধু এলাকা না আশেপাশে যতগুলো এলাকা আছে সমস্ত এলাকা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া ভরপুর করে দিবে সুবহানাল্লাহ আমরা নেক নজর রাখবো না ভাই নেক নজর রাখবো না একটা সন্তান মাদ্রাসায় পড়াবো না বলেন পড়াবো হ্যাঁ এদেশে স্কুলও দরকার আছে মাদ্রাসাও দরকার আছে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ারও দরকার আছে প্রতিটি লাইনের মানুষকে দরকার আছে অসুস্থতা হবে আমি কার কাছে দৌড়াবো ডাক্তারেরও দরকার আছে এজন্য বলা হয় স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি লোকসান স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি লোকসান
ইসলাম কিতা মা বহুত জবকার ফরমান, ইসলাম কিতা মা বহুত জবকার ফরমান। स्कूल में कर पार जब कुरान सर दिया, अफसोस व आजाब ठिकाना है हाबिया, अफसोस व आजाब ठिकाना है हाबिया। আল্লাহ রালি বলেন, ওই বান্দা দুনিয়ার মধ্যে মানুষ চলতে হলে মাদ্রাসা দরকার আছে, স্কুল দরকার আছে, কলেজ দরকার আছে, ভার্সিটি দরকার আছে। বাজান আমার বন্ধুগণ, মাদ্রাসা যেভাবে দরকার আছে অন্য অন্য কোন প্রতিষ্ঠান এইভাবে দরকারের কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ওই বান্দারা ও উম্মতের দল, তোমরা ভালো করে তোমরা শুনে রাখো রে বান্দা, তোমরা ভালো করে শুনে রাখো। আমি রাসূল ১০০০ বছর আগে তোমাদেরকে জানায়া দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো এই ব্যক্তি যে ব্যক্তি তিনি কোরআনে কারীম শিক্ষা করে এবং অন্য ব্যক্তিকে শিক্ষা দেয়। কিছুক্ষণ আগে বাজান এই জায়গার মধ্যে শত শত ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় বুখারী শরীফের হাদিস তেলাওয়াত করেছে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে বুখারী শরীফের হাদিস তেলাওয়াত করেছেন, কেউ মিশকাত শরীফ থেকে তেলাওয়াত করেছেন, তিরমিজি শরীফ থেকে তেলাওয়াত করেছে। যেই তিরমিজি শরীফ পড়তে মিশকাত শরীফ পড়তে 18 বছরের সময় লাগে, 12 বছর টাইম লাগে। আর হাদিস পড়তে মাস্টার্স পাস করতে 12 বছর টাইম লাগে রে বাবা। আর এই ছোট ছোট মাসুম বাচ্চা, আপনার বাচ্চারা, যেই বাচ্চা লুঙ্গি ঠিকমতো পড়তে পারে না, প্যান্ট ঠিকমতো পড়তে পারে না, আর এই সমস্ত বাচ্চারা সামনে দাঁড়ায় শত শত মানুষের মধ্যে দাঁড়ায় তারা বুখারী শরীফের হাদিস বললো, বলেন আমাদের ভালো লাগছে কিনা? ভালো লাগে না? অবশ্যই ভালো লাগছে, তাই না? অবশ্যই ভালো লাগছে। যে বুখারী শরীফ পড়তে আপনার 12 বছর টাইম লাগে, অন্তর মধ্যে আপনি বুখারী শরীফ থেকে হাদিস শুনলেন, কিছুক্ষণ আগে আপনি হাদিস শুনলেন। বাচ্চারা সুন্দর করে বোর্ডে লেখাপড়া করে, বোর্ডে এত সুন্দর করে লেখে, দেখবেন সকালবেলা আসবেন, সকালবেলা আসলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে লেখাপড়া করে। বাজান একটা সন্তান মাদ্রাসায় যান আর একটু মাদ্রাসা দিলে নেক নজরে তাকান। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি ভাই, আমার আব্বা মাঝে মাঝে ওই মাদ্রাসায় যাইতো, মাঝে মাঝে ওই মাদ্রাসায় যাইতো, দেখার জন্য যাইতো ভাই। তখন টাকা পয়সা তেমনও ছিল না, কিছু টাকা পয়সা নিয়ে আমার এই পাঞ্জাবির পকেটের মধ্যে দিত যে বাজান এই যে কিছু টাকা পয়সা আমার কাছে ছিল, আসলে সত্যি আমার কাছে আর বেশি টাকা নাই, এই টাকা তোমাকে দিলাম বাজান, এই টাকা নিয়ে তুই খাইস না, এই টাকা নিয়ে তুই খাতা আর কলম কেন, মাদ্রাসায় লেখাপড়া কর, খাতা আর কলম কেন, সত্যি আমার পকেটে আর টাকা নাই। মানুষে অনেকে বলতো যে ভাই আপনার এই সন্তানকে লেখাপড়া করে কি করবেন, মাদ্রাসায় পড়ায় কি করবেন, হাফেজ আলেম বানায় কি করবেন, হাফেজ আলেম বানায় কি করবেন, এরা ভিক্ষা করে খাবে, বলে না ভাই? আসলে খুব কষ্ট লাগে, হৃদয়ে অনেক কষ্ট লাগে ভাই। অথচ এই ভিক্ষা করনেওয়ালা এই মানুষই আপনার মরার সময় সামনে দাঁড়ায়, দাঁড়ায় না ভাই? দাঁড়ায় না? জোরে আওয়াজ দিতে হবে, দাঁড়ায় না? কেন আপনি এই জবান দিয়ে বলেন যে মাদ্রাসায় পড়ায় কি হবে, সন্তান ভিক্ষা করে খাবে? খুব কষ্ট লাগে। তবুও এত কষ্টের মাঝেও ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ ওকে হেদায়েত দিন, সকলে আমিন। আমার আব্বা মাঝে মাঝে যাইতো আর মানুষে বলতো, হায় রে এই মাদ্রাসায় পড়ায় কি হবে, চাকরি নাই, সরকারি চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, বড় কিছু হতে পারবে না, এ কি করবে? আমার আব্বা সেদিন জবাব দিছিল, কয় শোন, চাকরির দরকার নাই, টাকার দরকার নাই, আমার এই সন্তান, আমি যদি মারা যাই আমার এই সন্তান আমার পাশে যে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন। আমি যদি মারা যাই আমার এই সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আজকে তোরা বলিস যে সন্তান দিয়ে কি করব, মাদ্রাসায় পড়ায় কি করব? ছোট্ট একটা কারগুজারি শোনাই, আমি মাঝে মাঝে বলি বয়ানে,
একটি ব্যক্তির তিনটি সন্তান। কয়টি? তিনটা সন্তান। দুইটা সন্তান স্কুল ভার্সিটিতে পড়ে আর একটা সন্তান মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ। একটা সন্তান কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। একদিন বাবা সকল সন্তানকে নিয়ে একসাথে বসে একটু পরামর্শ করতেছে, বাবা আমি যদি অসুস্থ হই বলো তোমরা আমাকে কোথায় নিবা, আমাকে কোন জায়গায় নিবা? বড় ছেলে বলে, আব্বা আপনি টেনশন করেন না, আপনার কোনো চিন্তা নাই, আমি আছি, আমি ডাক্তার, আমার টাকা আছে, পয়সা আছে। আব্বা আপনাকে যদি আমি সিঙ্গাপুরে নিয়ে যাই তবুও যাব, আমার টাকা আছে, ইন্ডিয়া কোন ভারত কোন যত জায়গায় কোন আমি যাইতে পারবো। আপনার মেজো ছেলে কি করবে? বলে, বেটা তুই কি করবি? বাবা আমারও তো অনেক টাকা, আমাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আমারও অনেক পয়সা আছে, টেনশন নাই, আপনি টেনশন করেন না, আমিও নিয়ে যাবো। আপনার ছোট বেটা কি করবে? ছোট সন্তান, ছোট ছেলেকে বানাইছে ভাই এই যে মাদ্রাসায়, এই উজলপুর একটা ভাঙ্গা একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, ছোট থেকে পড়তে পড়তে মুফতি সাহেব হয়েছে। মুফতি সাহেব কাঁদতেছে, বেটা তুই কি করবি? কান্দে আর বলতেছে, বাবা আমার কোনো টাকা পয়সা নাই। আপনি বড় ভাইকে জিজ্ঞাসা করছেন, বড় ভাই বলছে, আব্বা আপনি কোনো টেনশন করবেন না, আপনার যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি পেরেশানি হয়ে যান, আপনি যদি অসুস্থ হয়ে যান, আব্বা আপনাকে বড় বড় মাদ্রাস নেবে, বড় বড় ডাক্তারখানায় নিয়ে যাবে, বড় বড় জায়গায় নিয়ে যাবে। আব্বা ওর টাকা পয়সা আছে, ও আপনাকে অনেক জায়গায় নিয়ে যাবে। আব্বা আপনার মেজো ছেলেকে জিজ্ঞাসা করেছেন, বেটা রে আমাকে তোরা কই কই নিয়ে যাবি, আমাকে তোরা কোথায় নিয়ে যাবি, তাড়াতাড়ি বল। আপনার মেজো ছেলে বলছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা আছে, আপনাকে চিকিৎসা করাবে, কিন্তু আব্বা আমার তো কোনো টাকা পয়সা নাই, আপনাকে আমি কোথায় নিয়ে যাব? তবে আপনি শুনে রাখেন বাবা, আপনি যদি অসুস্থতা থেকে যদি সেবা দান করে রব্বুল আলামিন, একদিন না একদিন মারা যাবেন রে বাবা। বলেন যেদিন মারা যাবেন ওই দিন কিন্তু আমি বেটা এই মুফতি সাহেব আপনার কবরের পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আব্বা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। বড় ছেলের কাছে বলছেন, বড় ছেলে অনেক টাকা পয়সা নিয়ে অনেক জায়গায় দূর দূরান্ত যাবে রে বাবা, কিন্তু আমার টাকা নাই, আমার পয়সা নাই। বাবা আমার এই মাথার টুপির দাম দেখতে পারেন 40 টাকা, আব্বা আমার এই জুব্বার দাম দেখতে পারেন 150 টাকা। আব্বা কিন্তু শুনে রাখেন, ওই দুইবার যেই জায়গায় পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় থেকে আমি আলেমকে তোর শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে উলামা ইকরামকে যত আপনি নিয়ে এসে দোয়া করেন, আপনার বাবার জন্য কাজ হবে না। আপনার আব্বার কবরের পাশে যদি একটা হুজুরকে যদি হাজার হাজার টাকা দিয়েও যদি বসায় রাখেন বাবা, ওই হুজুর দোয়া করবেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১,৫০০ বছর আগে বলে গেছেন, ওই শুনে রাখো, একজন নেককার সন্তান যদি মা আর বাবার জন্য যদি একবার যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় নেককার সন্তান যদি একবার যদি এই দোয়া যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করে সাথে সাথে ওর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে একটা মাদ্রাসা, আমি মাঝে মাঝে আসি এই মাদ্রাসার মধ্যে, মাঝে মাঝে সকালবেলা এসে দেখি এই মাদ্রাসাটা নেওরে ভিজে গেছে, পানিতে ভিজে গেছে। বাজার ছোট ছোট মাসুম বাচ্চারা এই নেওরের মধ্যে বসে, পানির মধ্যে বসে, ঠান্ডা লাগে বাবা।
একজন হাফেজে কোরআন হবে এখান থেকে। যে হাফেজে কোরআন আপনার সামনে দাঁড়াইবে মরার পর, যে হাফেজে কোরআন কাল কঠিন কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়ায় বলবে, হায় রে, আমি ওই উজালপুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার বাড়িতে আমি জাগির থাকছি, আমার বাড়ির ভাত খাই আমি লেখাপড়া করেছি। আল্লাহ, আমাকে আপনি জান্নাতের মধ্যে দিয়েছেন, কিন্তু আমার জাগিরদার ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, আজকে ভালো করে বুঝে নাও। দুইটা সন্তান, তিনটা সন্তান, একটা সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়া যায় আমাদের কিন্তু লস হবে না। একটা সন্তানকে আপনি আল্লাহর নামে সফর করে দেন, একটা সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান, এখানে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, 24টা ঘন্টা আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবে, আর বলবে, আল্লাহ এই এলাকাবাসীকে maaf করে দাও, উস্তাদদেরকে maaf করে দাও। বাজান, আপনি যদি কিছু না দেন, জীবনে কোনোদিন যদি কিছু না দেন, আপনার জন্য দোয়া করবে। ইমামতি করি অনেক বছর হলো, অনেক মানুষ পিছনে অনেক অনেক রকমের কথা বলে, বাজান কোনোদিন রাগ করে তার উপর কোনদিন কথা বলে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বারবার, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দান করে দাও, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দান করে দাও। ও আমার বন্ধুগণ, একটু ভালো করে বুঝে রাখেন রে ভাই, একটা সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন যদি বানাইতে পারেন, কাল কঠিন কিয়ামতের দিন বলা হয় হাফেজে কোরআনের মাথার মধ্যে এত সুন্দর একটা মুকুট পরানো হবে, মা বাবার মাথার মধ্যে এত সুন্দর একটা মুকুট পরানো হবে। কাল কঠিন কিয়ামতের দিন হাজার হাজার মানুষগুলো দেখতে থাকবে, হায় রে, এই ব্যক্তিরা কারা, এই ব্যক্তিরা কারা। কিছু কিছু মানুষ চিনবে আর বলবে, উজালপুর মাদ্রাসার আশেপাশের মানুষ, আরে এই ব্যক্তিরা কোথায় যায় আজকে, এই নূরের তাজাল্লি, মাথার মধ্যে নূরের তাজাল্লি নিয়ে তারা কোথায় দৌড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমরা জানো না ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ওই যে ফরহাদ ভাইয়ের মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে ভর্তি করে দিয়েছিল, আর ভর্তি করার পর ওই বাচ্চারা মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাড়ির মধ্যে চলে আসছে, মাথার মধ্যে পাগড়ি নিয়ে সিনার মধ্যে কোরআনে কারিম নিয়ে বাড়িতে চলে আসছে। মা এবং আব্বা খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। আব্বা মা দুইজন মিলে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইছো, এখন মুফতি চাই, মুফতি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এক একটা আলেম, এক একটা মুফতি সাহেব কিয়ামতের দিন কম পক্ষে 70 জন ব্যক্তিকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, জান্নাতে যাইতে চান না? এটা জোরে বলেন, জান্নাতে যাইতে চান না? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চান না? হাত উঠায় দেখান, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। ঘুম ধরছে নাকি? ঘুম লাগছে? আমার আছে পরে, টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়াজ শুনবো, ওয়াজ করবো, প্যাক করে খেয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বড় বড় করে চোখ বানাইছেন যে হুজুর মনে এখন খেবার দিব না, এখন খেবার দিব না, খাওয়া দেরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই যে মাদ্রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দ্বীনি একটা প্রতিষ্ঠান ভাই, এই দ্বীনি প্রতিষ্ঠানে আজকে আমাদের ভালো লাগতেছে না? বলেন ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগছে, তাই না? এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে দাঁড়ায়া অনেক হাদিস গুলো পড়ছে, যে হাদিস আমরা পড়ছি 12 বছর লাগছে। কয় বছর? 12 বছর লাগছে। সে হাদিস গুলো আজকে আপনাকে 1 মিনিটের মধ্যে শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, 1 মিনিটের মধ্যে শোনায় দিয়েছে। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসা ছিল ভারত দেওবন্দের মাদ্রাসা। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর একজন মানুষ ছিল বাবা, এত একজন বুজুর্গ ছিল, তার মতো ওই জামানার মধ্যে কেউ এত বড় আলেম ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা যখন শুরু করলেন ভাই, 5 জন ছাত্র। কয়জন? 5 জন। 5 থেকে 6, 6 থেকে 9, এরকম করতে করতে অনেক ছাত্রগুলো আসলো। হুজুর বলে, আরে এত টাকা পয়সা কোথায় পাবো, বছরে এত টাকা খরচ হয়,
আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিল ভাই, অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড়। তার মতো আলেম ওই জামানায় কেউ ছিল না। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তখন দেখে ছাত্র একের পর এক। ভাই আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিল, অনেক বড় একজন বুজুর্গ। হুজুর দেখে যে মাদ্রাসায় অনেক ছাত্র, এখন আমি কি করব? হুজুর একটা কাজ করতেন, দিনের বেলায় ছাত্রদেরকে ক্লাস করাইতেন, আর রাত্রে বেলায় রেল স্টেশনে যায় কুলিগিরি করতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর একদিন বলে, কয় হায় রে, এতগুলো ছাত্র আমি কেমনে খাওয়াবো, কেমনে কি করব? একটা ছোট একটা মাসুম বাচ্চা এসে বলতেছে, হযরত আজকে তো দুপুরে মনে হয় খানা হবে না। হুজুর কয়, বাজান রে, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিল বাজান, সারাদিন ক্লাস করতেন, সারাদিন ক্লাস করার পর সন্ধ্যার সময় বাহির হয়ে যাইতেন কুলিগিরি করার জন্য। বুড়া মানুষ রাস্তায় যখন বাইর হয়ে গেছে, হঠাৎ করে দেখে গাড়ি থেমে গেছে। মানুষজন, সমস্ত মানুষ গাড়ি থেকে নামছে। নামার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুরব্বী মানুষ ওই জায়গায় যা দাঁড়ায় একজন ব্যক্তিকে বলতেছে, কয় ভাই তুমি মাফ করবেন, আপনার এই গাছটিটা আমার মাথার উপর দেন। আমি এই এলাকার মধ্যে নতুন কুলি, এলাকার মধ্যে নতুন কাজ করে খাই, আপনি আপনার এই গাছটিটা মাথার উপরে দেন। আপনি যেই জায়গায় নিয়ে যাইতে বলবেন আমি সেই জায়গার মধ্যে পৌঁছায়া দেব, আপনি আমার মাথার মধ্যে দেন। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মানুষ, এত বড় একজন শিক্ষক, একজন ব্যক্তির গাছটি মাথার মধ্যে নিয়ে এসে রওনা করেছে। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাদ্রাসার মুহতামিম সাহেব। যেরকম এই যে উজালপুরে মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল আমার ভাই ফরহাদ ভাই, অনেক কষ্ট ভাই, মাদ্রাসা চালানো অনেক কষ্ট, অনেক কষ্ট। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমি চলে গেলাম, এই ব্যক্তির গাছটি মাথার উপরে নিলাম, মাথার উপরে নিয়ে হাঁটতে হাঁটতে শুরু করলাম। কিন্তু আমি জানি না ব্যক্তি খ্রিস্টান। কি ভাই, আমি জানি না ব্যক্তি খ্রিস্টান। খ্রিস্টানের গাছটি মাথার উপরে আমি নিছি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সামনে দিয়ে হাঁটে, হঠাৎ করে খ্রিস্টান পিছন থেকে বলতেছে, কয় হুজুর আসলে আপনি কে, আপনি পরিচয়টা দেন। কেন? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যে মাথার মধ্যে এত বড় একটা গাঁটটি আপনি মাথার মধ্যে নিছেন, এত ওজনের গাঁটটি মাথার মধ্যে নিছেন, আমি পিছন থেকে তাকায় তাকায় দেখি আপনার এই গাঁটটিটা মাথা থেকে কমপক্ষে 6 আঙ্গুল উপরে। সুবহানাল্লাহ। এটা কার বরকত? কার? এই যে মাদ্রাসা যে চালায়, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যে খাওয়ায়, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যে পড়ায়, আল্লাহ বলেন মাদ্রাসার তালিবে ইলমদেরকে যেই ব্যক্তি মহব্বত করবে, যেই ব্যক্তি ভালোবাসবে, কিয়ামতের দিন ওই তালিবে ইলম আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো। আসলে ভাই মাদ্রাসা চালানো অনেক কঠিন, অনেক কঠিন। এই যে এখানে আমরা বসে আছি, ঠান্ডা, এখানে মাটি, কিন্তু আমি ফরহাদ ভাইকে বলছি, ভাই আপনি মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসাটা তো বড় করতে হবে। ভাই আমার কাছে মাঝে মাঝে যায়, আমিও আসি, পরামর্শ করি। হুজুর টাকা নাই, কি করব? টাকা নাই, কি করব? মাদ্রাসা কেমনে চালাবো? আমি আসলে কারো কাছে চাইতেও পারি না, বা চাইও নাই, আসলে চাই নাই। কিন্তু ফরহাদ ভাই আপনার কাছে চাই নাই যে আমার জন্য কিছু টাকা দেন, মাদ্রাসার জন্য কিছু টাকা দেন, এরকম কথা বলে নাই।
এই যে মাদ্রাসা, আসলে মাদ্রাসাটা যদি আমরা কিছু কিছু টাকা পয়সা দান করে যদি মাদ্রাসাটা হাফ অল পর্যন্ত যদি আমরা করে দিতে পারি, আমাদের গুনাহ হবে। এই জোরে বলেন, গুনাহ হবে? কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বাতিনি জাহিরি গুনাহ হবে? গুনাহ হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই মসজিদ মাদ্রাসার জন্য যদি একটা ইট দান করে, আল্লাহ কিয়ামতের দিন কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বড় সুন্দর একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। ভাই কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। বলে কেউ কাউকে পরিচয় দিতে চাবে না, কিন্তু সবাই সবাইকে চিনবে, সবাই দৌড়াইতে থাকবে, সবাই দৌড়াইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই যে এলাকার মধ্যে এই যে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, ওই এলাকার মধ্যে আল্লাহ সব সময় রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। রহমত দিয়া ভরপুর করে দেয়। আমি একটা হাদিস বলছিলাম মিশকাতুল মাসাবি থেকে, একটা বাচ্চা কোরআনের হাফেজ যদি মার বাবার কবরের সামনে যায় যদি দোয়া করতে পারে, আল্লাহ বলেন আমি ওই বাচ্চার চেহারার দিকে তাকায় লজ্জা করে তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। প্রথমে রাসূল বলেছেন সাদকাতুল জারিয়া, সদকা করা। কি করা ভাই? সদকা করা। সদকা বোঝেন? সদকা করা। কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একটা টিউবওয়েল রেখে যায়, যে টিউবওয়েলে হাজার হাজার মানুষ পানি খাবে, এই টিউবওয়েলে হাজার হাজার মানুষ পানি খাবে, ভালো ভালো মানুষ হাত মুখ ধুবে, আল্লাহ বলেন এটা সদকায়ে জারিয়া। ব্যক্তি যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কোন একজন ব্যক্তি যদি মাদ্রাসার জন্য কিছু টাকা দান করে যায়, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে সওয়াব দিতেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় দান করার ইচ্ছা আমাদের আছে না ভাই? বলেন মাদ্রাসায় দান করার ইচ্ছা আমাদের আছে না ভাই? আছে না? এখানে অনেকগুলো মানুষ আমি দেখতেছি, সবাই চাতক পাখির মতো তাকায় আছেন। ভাই আমার চেহারাটাও সুন্দর না, আসলে চেহারা দেখার জন্য আসেন নাই, আসছেন শুধু একমাত্র আল্লাহর কোরআনের জন্য। কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। এখানে কেউ কারো চেহারা দেখার জন্য আসে নাই, কিন্তু সবাই আমার দিকে তাকায় আছেন। যখন কোরআনের কথা বলি তখন ভালো লাগে, হাদিসের কথা বলি ভালো লাগে, যার কারণে একজন আলেমের দিকে তাকায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার একজন আলেমের চেহারার দিকে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাই এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, জানেন এই মাদ্রাসার ছাত্ররা কেমন? আমি মাঝে মাঝে এখান থেকে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার বাপও নাই মাও নাই, বাপ মারা গেছে কিছুদিন হলো, বাপ মারা গেছে কিছুদিন হলো, আমার আম্মা মারা গেছে মাদ্রাসায় পড়ার আগেই, আমার আম্মা মারা গেছে মাদ্রাসায় পড়ার আগেই, আর আমার বাবা মারা গেছে কিছুদিন হলো। এখন মাঝে মাঝে বাড়িতে যাই। একদিন শীতের সময়, শীতের দিন বাড়িতে গেছি, যা দেখি মাদ্রাসা ছুটি, আমাদের এলাকার মাদ্রাসা ছুটি। আমি মাঝে মাঝে আব্বার কবরের পাশে দাঁড়ায় বলি, ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এই সূরাটা মাঝে মাঝে তেলাওয়াত করি। হঠাৎ করে একদিন বাইর হইছি বাড়ি থেকে, শুক্রবারের দিন, জুমার দিন, ফজরের নামাজ পড়ে আমি কবরের দিকে যাচ্ছি। এত কুয়াশা, শীত, শীতের সময় আল্লাহর একটা ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসা থেকে বাহির হয়ে চলে যাচ্ছে কবরের দিকে। বুকের মধ্যে একটা কোরআন শরীফ, বুকেতে কোরআন শরীফ জড়ায়া, মাথার মধ্যে টুপি, জুব্বা পরে কোরআন শরীফ নিয়ে যায়, আর ব্যক্তির চোখের পানি ঝরঝর করে পড়ে। জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় যাও? এই যে শীতের সময়, এত গভীরতা শীত, কুয়াশার মধ্যে কোথায় যাচ্ছ? আজকে মাদ্রাসা ছুটি, একটু বিশ্রাম করলেই তো হয়। আমি একা যাই না হুজুর,
পিছনে আমার আম্মা আছে, সুবহানাল্লাহ। পিছনে আমার আম্মা আছে, দেখেন আমার আম্মা বোরকা পরে চলে আসতেছে। বাবা কোথায় যাস? কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা এই কোরআন শরীফ দিয়ে গেছে। আমি পিছনে পিছনে রওনা করলাম। ব্যক্তি কোথায় যায়? যে দেখি নতুন একটা কবর, কবরের পাশে দাঁড়ায় বলতেছে ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি দেখলাম এক একটা আয়াত যখন পড়ে আল্লাহর বান্দা মাসুম বাচ্চার চোখ দিয়ে টস টস করে পানি পড়তে থাকে, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো বাবা। আল্লাহর বান্দাকে দেখলাম কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নেওয়ার পর বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, কয় আল্লাহ এটা আমার বাবার কবর, এটা আমার আব্বার কবর। আল্লাহ ওলামায়ে কেরাম বলেছে, আমার উস্তাদ কোন বলেছে, যদি একজন সন্তান নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তুমি নাকি maaf করে দাও। কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে জানাইতে চাই আমার বাবা কিছুদিন হলো মারা গেছে, কয়েকটা দিন আগে আমার আব্বা এই নতুন একটা কোরআন শরীফ আমার জন্য কিনা দিয়েছে। আল্লাহ আমার বাবা বলছে ভাই টাকা পয়সার কোনো দরকার নাই বাবা, তোমাকে মাদ্রাসায় পড়াবো, তোমার কোনো টাকা পয়সার দরকার নাই বাজান রে, দুনিয়ার কোনো লোভ আমার মধ্যে নাই। ও আমার বাজান, দুনিয়ার কোনো লোভ আমার মধ্যে নাই। ভাই ছোট্ট বাচ্চা বলতেছে ভাই হুজুর, আমার আব্বা বুকের মধ্যে ধরে বলছে ভাই বেটা রে, আমি যখন মারা যাব এই কোরআন শরীফ নিয়ে আমার কবরে একটু তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে, ভাই আল্লাহ আমার আব্বার কবর আপনি যদি আমার আব্বাকে মাফ না করেন দুনিয়ার কোন একজন ব্যক্তি তার সন্তানকে আলেম বানাবে না। আল্লাহু আকবার। আমার আব্বাকে যদি আপনি মাফ না করেন পৃথিবীর কোন সন্তানকে মা আর বাবা আলেম বানাবে না। কেন এত শক্তি দিয়ে কেন বলছে? আল্লাহ বলেছেন যে মাফ করে দেব। এই জন্যই ছোট্ট বাচ্চা আকাশের দিকে হাত উঠায়া বলতেছে, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন। যেই বাবার টাকা পয়সা দিয়া আজকে আলেম হব, যেই বাবার টাকা পয়সা দিয়া কোরআন শরীফ কিনে দেব, কোরআন শরীফ পড়বো, সেই বাবাকে আজকে কবরের মধ্যে দাফন করি, আল্লাহ মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন। ছোট্ট মাসুম বাচ্চা দোয়া করতেছে। আর আসলে যদি এই মাদ্রাসায় যদি না পড়তো বলেন দোয়া করতো? বলেন দোয়া করতো? শুধু আপনার জন্য কান্নাই করতো। আপনার স্ত্রী আপনি যদি মারা যান 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, দেখবেন শেষ। 5 দিনের মাথায় শেষ, 3 দিনের মাথায় শেষ, আর কোনো কান্নাকাটি নাই, আর কখনো কান্নাকাটি করবে না। কিন্তু নেককার সন্তান যদি রেখে যান আল্লাহর কসম আপনার সন্তান যেখানেই থাকুক সেখান থেকেই আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। ভাই একদিন মাহফিল থেকে আসতেছি, রাত 1টা বাজে, হঠাৎ করে আব্বাকে দেখি ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরের মধ্যে শুয়ে আছে, শোয়া অবস্থায় দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি মোবাইলে লাইভ চালাইছি, দোয়া করতেছেন কিন্তু শোনা যাচ্ছে না। জিজ্ঞাসা করলাম আব্বা কিসের দোয়া করলেন আপনি? এত রাতে তাহাজ্জুদ পড়লেন? কয় না বাবা তাহাজ্জুদ পড়ি নেই, তাহাজ্জুদ পড়ি নেই। পাশের এলাকায় তুমি মাহফিল করছো, মা আর বাবার জন্য অনেক দোয়া করছো, মা বাবার জন্য অনেক বয়ান করছো, নসিহত করছো। আমি ওই বয়ানটা কান পেতে শুনছি বাবা, আমার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়লো। আব্বা আপনি কিসের জন্য দোয়া করতেছেন বলেন তো? সত্যি আমি টাকা চাই না, পয়সা চাই না বাবা, আমি টাকাও চাই না, পয়সাও চাই না বাবা। আমি যদি মারা যাই, আমার লাশের পাশে একটু দাঁড়ায় বলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
অগাইবিনা। একটু দাঁড়ায়া বলো, এই দোয়াটা একটু পাঠ করো। আমার লাশের সামনে দাঁড়ায় একটু দোয়া পাঠ করো। লাশের সামনে দোয়া একটু পাঠ করো। আপা তখন বলছিল, কয় বেটা, যত জায়গায় মাহফিলে যাস, যত জায়গায় দোয়ার অনুষ্ঠানে যাস, একটা বার আমার জন্য দোয়া করিস। সুবহানাল্লাহ। আমি যত জায়গায় মাহফিল অথবা যত জায়গায় অনুষ্ঠানে যাই, যত জায়গায় দোয়ার অনুষ্ঠান হোক, দোয়া যদি করি, সত্যি আমার ওই মা আর বাবার জন্য একটা বার হলেও আল্লাহর কাছে চিৎকার দিয়ে কান্না করি, আল্লাহ আমার মা আর বাবার কবর মাফ করে দাও। সুবহানাল্লাহ। বাজার, এই যে মাদ্রাসা বলেন, এই মাদ্রাসার জন্য আমি কয়েকটা ব্যক্তিকে দেখতে চাই, কয়েকটা ব্যক্তিকে দেখতে চাই যারা নগদ টাকা সর্বপ্রথম আমার হাতের মধ্যে দিবেন। নগদ টাকা সর্বপ্রথম আমার হাতের মধ্যে দিবেন।